আরও জেনে আপনারা সকলে আনন্দিত হবেন। বিশাল বড় অবদান রাখেন। আর শিক্ষার কথা বলবো আপনাদের, শিক্ষার কথা আমি বলছি শুনুন। আসলে আমাদেরকে শিক্ষা খাতে কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু কোম্পানিকে দিতে হয়। এখন একটা পার্মানেন্ট ওয়ার্কারের ঘরে যদি একজন স্টুডেন্ট না থাকে, ছাত্রছাত্রী না থাকে, এরপরও কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত ভাই শিক্ষা বাবদ বড় খাদের যে টাকাটা দিতে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন ভাই। কত মায়া কোম্পানিদের জন্য, সাধারণ চা শ্রমিকদের, বুঝতে পারছেন। এরপরেও শিক্ষার যে বাবদ সারা জীবন টাকাটা কাটা হচ্ছে রিটায়ার্ড আগ পর্যন্ত ভাই। এরপর তো শিক্ষা ব্যবস্থা পঞ্চম শ্রেণী পর্যন্ত। এমন কোনো বাগান দেখাতে পারবেন আপনি যে শিক্ষা ব্যবস্থা, এমন কোনো কোম্পানি যে আপনার সারাটা জীবন ভাই একটা চা শ্রমিকের সন্তানের দায়িত্ব নিয়েছে, যেহেতু সারাটা জীবন দায়িত্ব নিতে পারবে না, তাহলে কেন সারাটা জীবন টাকা কাটেন কেন ভাই, বলবেন একটু? তো এই যে শিক্ষার ক্ষেত্রে ভাই কত ধরনের আমাদের সাথে শোষণ করা হচ্ছে, শিক্ষা খাতটা নিয়ে শোষণ করা হচ্ছে না। এটা শোষণ না ভাই, এটা শোষণ না। এটা শোষণ না হলে ভাই কি বলবো আর। কারণ আগে যারা বাগান পরিচালনা করেছিল ব্রিটিশদের থেকে শুরু করে, তাদের মাথাতে একটাই কাজ ছিল কি জানেন, যে চা শ্রমিকরা সন্তানরা যাতে শিক্ষিত না হয়। এই সময় কিন্তু ওই যে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্থাপন করে রেখে দিয়েছে আমার ধারণা মতো, জানি না সেটা সত্য কিনা। আসলে তাই আমাদের বাংলাদেশে যারা যারা চা শ্রমিক আছেন ভাই, এইসব বিষয়গুলো ভাই একটু দেখবেন, আসলে দেখবেন, খুঁটিয়ে দেখবেন। যারা যারা নেতৃবৃন্দ আছেন, কথা বলতে পারেন ভাই, তারা প্রতিবাদ করবেন। আর যারা যারা ছাত্র যুবক ছেলেরা আছেন ভাই, ঝাঁপিয়ে পড়েন ভাই। আর কত শাসন, শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা ভাই, কত ভাই, লজ্জা করেন।